আইলেটটা সহ কিন্তু কাইটা গেছে। এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নাই, জাস্ট এটা হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে। আইলেটটা কাটার কারণ হলো এই যে ব্লেডটা আমরা ইউজ করছি, একটু দেখান মামা। এই ব্লেডটা যে ইউজ করছি এটা হচ্ছে বেয়ারিং এর একটা পার্ট দিয়ে, আমরা জাপানি একটা বেয়ারিং এর পার্ট দিয়ে এই ব্লেডটা ইউজ করছি, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমরা এই যে এখানে যে আইলেট অর্থাৎ লোহার একটা পার্টও কাইটা গেছে, কিছু হয় নাই। তাহলে এতই বোঝা যায় যে এই তো বরাবরের মধ্যে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই পর্দার আইলেট ফেব্রিক কাটিং, রাউন্ড কাটিং মেশিন, বেসিক্যালি এই মেশিনটা আরো 2টা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাইছি। তো এখন একটু মেশিনটা আমরা একটু আপডেট করছি। আপডেট বলতে কাজে অনেক আপডেট হয়ে গেছে মেশিনটা, এবং আমরা লুকিংটাও একটু আপডেট করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো এই পরিপূর্ণ মেশিনটা দেখানোর জন্যই বেসিক্যালি আপনাদের সামনে আসা। যাদের পর্দার আইলেট কাটার মানে একটু হেভি ডিউটি মেশিন দরকার, তারা এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে ম্যানুফ্যাকচার করে নিতে পারেন, ঠিক আছে। তো এই মেশিনটা কিভাবে কাজ করবেন বা এটার ডিটেলসটা আমি বলার চেষ্টা করি, আপনারা দেখেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মেশিন এভাবে। এটা যেমন আমরা প্রথম যে আগে যে মেশিনগুলো তৈরি করছি সেটা কাটার বা ব্লেডটা ছিল নিচে, আর এখন আমরা এটা কাজের সুবিধার্থে বা আমরা মনে করলাম যে এটা উপরে দিলেই ভালো হয়। এখন আমরা ফিজিক্যালি কাজ করার পরে মনে করলাম, দেখলামও যে আসলেই ভালো হয়েছে, ঠিক আছে। তো এই ক্যাটাগরি আরো একটা মেশিন যখন যেটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে সুইচটা এভাবে দিয়ে দিতে হইতো, ঠিক আছে। আর এখন আমরা তৈরি করলাম এটা হচ্ছে আপনি এভাবে দিলে চলবে, আর হচ্ছে আপনি চালাইলে চলবে আর কি, আর যদি না চালান তাহলে অফ হয়ে থাকবে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা মোটামুটি দেখানোর চেষ্টা করি। আমাদের কাছে অত ভালো ফেব্রিক নাই, তারপর আমরা এই ফেব্রিকটা দেখাই। এটা হচ্ছে একটা পাটের একটা ইয়ে আর কি। তো এটা আমরা মোটা দেই। হ্যাঁ, এতটুকু করে তো অনেক শক্ত, তারপরও আমরা দিয়ে দেখে দেখেন আমরাই কাটলাম। আপনারা একটু দেখেন যে এটা ফিনিশিং বা কাটার ইয়েটা, এটা কি দেখা যাচ্ছে কি ক্যামেরাতে? গুড। তো এটা মোটামুটি ক্লিয়ার। আর হচ্ছে এটার সাথে আমরা একটা ব্লেড দিতেছি, যে ব্লেডটা দিয়ে আপনারা এই নাইফটা শান করতে পারবেন। একটা পাথর দিতেছি আমরা, ঠিক আছে। এই পাথরটা আমি আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে আপনারা যখন এটা শান করবেন তখন এটা এইভাবে টান দিয়ে নেবেন, ঠিক আছে। এভাবে টান দিয়ে নিয়ে হচ্ছে এই যে এভাবে আপনি এখান থেকে ক্যামেরাটা ধরেন মামা, এখান থেকে ক্যামেরাটা ধরেন, একটু এরকম বাঁকা করে নিয়ে তারপর হচ্ছে এটা একবার একটু ঘষা মারলে এইভাবে, ঠিক আছে। এই যে এটা শান হয়ে যাবে। তো এখন আমরা আবার কাটি দেখি, ঠিক আছে। আবার এই যে এইখানে আবার অ্যাডজাস্টিং এর একটা বিষয় আছে, এখান থেকেও অ্যাডজাস্টিং করা যাবে, আবার এখান থেকেও এটা অ্যাডজাস্টিং করা যাবে। এটা অনেক বেশি কাছে, অনেক বেশি ইয়াতে নেওয়া যাবে। তো আপনারা মেজারমেন্ট অনুযায়ী এটা এভাবে করতে পারেন, ঠিক আছে। দেখা গেছে যে আমরা এটা এভাবে জাস্ট আমি দেখাই আপনাদেরকে, ঠিক আছে। ও সরি, ক্যামেরাটা কি ভিডিও ঠিক আছে? ভিডিওটা ধরে রাখেন, আপনি ধরে রাখেন, ভিডিও ক্যামেরাও বন্ধ করেন না। আচ্ছা, আমরা দুঃখিত যে এইটা হচ্ছে আমাদের একটা আইলেট মারা ছিল। হ্যাঁ, আইলেট মারার কারণে কাপড়টা দ্রুত কাটে নাই এবং আইলেটে যায় কোপ লাগছে, ঠিক আছে। তো আর একটা জিনিস দেখাই দেই, যেহেতু ভিডিও হয়েই গেছে, ঠিক আছে। এই দেখেন আইলেটটা সহ কিন্তু কাইটা গেছে। এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নাই, জাস্ট এটা হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে। আইলেটটা কাটার কারণ হলো এই যে ব্লেডটা আমরা ইউজ করছি, একটু দেখান মামা। এই ব্লেডটা যে ইউজ করছি এটা হচ্ছে বেয়ারিং এর একটা পার্ট দিয়ে, আমরা জাপানি একটা বেয়ারিং এর পার্ট দিয়ে এই ব্লেডটা ইউজ করছি, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমরা এই যে এখানে যে আইলেট অর্থাৎ লোহার একটা পার্টও কাইটা গেছে, কিছু হয় নাই। তাহলে এতই বোঝা যায় যে এই ব্লেডটা কতটা স্ট্রং। আসলে ভালোই হয়েছে একদিক দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আমরা শান চলে গেছে, আমরা এটা একটু শান দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু এখন শান চলে গেছে, এটা আমরা এখন মেশিনে বাইন্ধে একটু শান দিয়ে দিব, তাইলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে একটু শান দিই। হ্যাঁ মামা, আপনি ধরে রাখেন ভিডিও। হ্যাঁ, এখন আমরা একটু কাটি, আমরা একটু ফলো করে নিই। এই দেখেন আইলেট কাটার পরেও কিন্তু আমাদের ব্লেডটা কিছু হয়নি। মামা ভিডিও কি ঠিক আছে? ঠিক আছে। তো এটা অনেক বেশি মোটা কাটা যাবে,
অনেক বেশি পাতলা কাটা যাবে। হ্যাঁ, না আইলেট পড়বে না এবার। এই যে দেখেন এই যে দেখেন মোটামুটি ঠিক আছে। এখন আমরা মেশিনটা একটু দেখান, জাস্ট এভাবে ধরেন, আমরা ঘুরে একটু মেশিনটা দেখাই। মেশিনটা ফলো করা যাচ্ছে কি, সার্ভো মোটর দিয়ে করা, পাওয়ার সেভিং, ঠিক আছে। এই তারপর ফুল মেশিনটা আমরা ঘুরে দেখাই, এটা হচ্ছে একটা বেজ, ঠিক আছে। এটা হচ্ছে ফুল মেশিন। তো মোটামুটি হ্যাঁ, এবার ক্যামেরাটা এদিকে ধরেন, আমি একটু বলি। মোটামুটি আলহামদুলিল্লাহ এতে যে আইলেটটা কাটিং করা যে হয়েছে, কি বলে এটা 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 মামা একটু কাছ থেকে দেখেন তো, আমার বারবার এটা দেখাইতে মন যেতেছে। এটা হচ্ছে একটা লোহার আইলেট বা এসএস এর আইলেট, ঠিক আছে। তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে যাচ্ছেন, এটা কতটা কোয়ালিটিফুল, ঠিক আছে, এটা কিন্তু আমি আসলে দেখাইতেই চাই না ওভাবে, তারপরও একবারে লাইভ ভিডিওতে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই মেশিনগুলা বা এই ব্লেডগুলা এবং এই মেশিনগুলা কতটা যত্ন সহকারে এবং কতটা ভালো ম্যাটেরিয়ালস দিয়ে এই জিনিসগুলা করা। তো যারা এটার গুরুত্ব বুঝবেন এবং ভালো হেভি কিছু চাইবেন, তারাই আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা 142 মিসকু সুপার মার্কেট, মিরপুর 1, ঢাকা 1216। এছাড়াও যারা অনলাইন কুরিয়ারে নিতে যাচ্ছেন, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। তো ভিডিও আর বেশি লম্বা করব না, এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এমপিএস ইঞ্জিনিয়ারিং বিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।